सिलीगुड़ी में एक नाबालिग लड़की की हत्या के मामले में एनजीपी थाना की पुलिस ने दो लोगों को गिरफ्तार किया है। दोनों आरोपी नाबालिग के दोस्त हैं। इनमें से एक का नाम रोहित राय है, जबकि दूसरा नाबालिग लड़का है। Pampered, not just a hospital, but a mother. मंगलवार को एनजीपी थाना क्षेत्र के निवासी 9वीं कक्षा की नाबालिग लड़की दोपहर में घर से निकली थी। इसके कुछ देर बाद उसकी हत्या कर दी गई। नाबालिग के दोस्त रोहित ने नाबालिग के परिजन को फोन कर बताया कि वो झाड़ियों में बेहोशी की हालत में मिली है। हालांकि बाद में रोहित के इलाके के कुछ लोगों ने पुलिस को बताया कि मंगलवार शाम करीब 5 बजे रोहित नाबालिग को बेहोशी की हालत में घर से बाहर लेकर निकला था। उस वक्त जब रोहित से पूछा गया तो उसने बताया अधिक नशा करने की वजह से वो बेहोश हो गई है। बाद में जब नाबालिग को सिलीगुड़ी जिला अस्पताल ले जाया गया तो चिकित्सकों ने उसे मृत घोषित कर दिया। কালকে আমি এই দোকানটাতে বসেছিলাম চেয়ার নিয়ে বসে থাকার পরে কেউ ছিল না, ওই মাসিমাটা ছিল আর আমি ছিলাম। চেয়ার নিয়ে বসে থাকার পরে ও গাড়িটা ওখানে ছিল গাড়িটা, ওখান থেকে ব্যাক করে গাড়িটা ওদের গেটের সামনে লাগাইলো। তখন আমি লাগানোর পরে 10-15 মিনিট পর, মানে 10-15 মিনিট হয়ে গেছে, গাড়িটা আর যাচ্ছে না, গাড়িটা আওয়াজ হচ্ছে, আমারও বিরক্তি লাগতেছে। আমি আবার উঠে গিয়ে আমি ওদের ওই পাশের বাড়িটা যাবো বলে আমি উঠে গেছি। উঠে যাওয়ার পর অতটাই যাওয়ার পরে আমি দেখছি গলির থেকে মেয়েটাকে মুখটা সামনের দিকে নিয়ে, মানে বুকের মধ্যে, মানে নিতে পারতেছে না, মানে লাস্ট যে হয়ে গেছে ওরকম তো আমরা তো জানি না, ছেঁচড়া নিয়ে আসতেছে। তখন আমি বললাম কি যে কিরে কি হয়েছে রে? বলে কি দেখো না কাকি নেশা করছে, নেশা করে আমাদের ঘরে পড়ে আসছে, এখন ওর মা বারবার ফোন করতেছে আমাকে নিয়ে দিয়ে আসতে হবে। আমি যে নেশা করলে এরকম ভাবে নেশা করছে, ওর তো কোনো হুঁশই নাই, কি হয়েছে রে? তখন ও কি করলো, উঠাই দিল গাড়িতে। তা আমার পাটা ঢুকতেছে না, ও পারতেছে না, আমি আমার পাটাকে নিয়ে ঢুকাই দিয়ে ও কি করলো, দরজাটাকে বন্ধ করে ফটাফট বেরোয় চলে গেল। যাওয়ার পর তখন আমি আর ওই মাসিমা আমি গল্প করতেছি যে মনে হয় মেয়েটা নাই, মেয়েটা হলুদ হয়ে গেছে, মনে হয় মেয়েটা মারা গেছে গো। বলে কি হ্যাঁ আমিও তো তাই দেখলাম, এখন কি ব্যাপার কে জানি। এই বলে আমি বাড়িতে গেছি, সন্ধ্যা কাপড় ছেড়ে সন্ধ্যাটা দিলাম, দেওয়ার পরে শুনি যে সত্যি মারা গেছে। একদমই মিথ্যা কথা, আমার সামনে চোখের সামনে মেয়েটাকে ছেঁচড়ায় নিয়ে গাড়িতে উঠাইলো, এটা একদমই মিথ্যা কথা। সেটা খুন করছে আমি তো আর দেখিনি, আমি দেখলাম শুধু গাড়িতে উঠানোর সময়। नाबालिग लड़की को वाहन में ले जाते समय रोहित का एक नाबालिग दोस्त भी उसके साथ था। उसे भी पुलिस ने गिरफ्तार कर लिया है। घटना की रात परिवार की तरफ से एनजीपी थाना में लिखित शिकायत दर्ज कराई गई। इस बीच भाजपा नेतृत्व ने घटना के आरोपियों के लिए सजा की मांग करते हुए एनजीपी पुलिस थाना के सामने विरोध प्रदर्शन किया। थाना का घेराव करने के साथ ही सड़क जाम कर घटना का विरोध भी जताया गया। बाद में पुलिस ने स्थिति को सामान्य किया। আমাদের আজকের যে আপনাদের তো আর কিছু বলার নেই, কারণ যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারী নির্যাতন, নারী ধর্ষণ, যেভাবে নারীদের প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে, মুখ্যমন্ত্রী তার দিকে কোনো হুঁশও নেই এবং সে এখন হলো সে নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত, কারণ তিনি তোষণের রাজনীতি করছেন। এই তোষণের রাজনীতিতে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং নারী সুরক্ষা দুটোই রসাতলে চলে গেছে। তাই আমরা কালকে যেভাবে এখানে একজন ধর্ষণ হয়েছে, গতদিন ধর্ষণ হয়েছে, এই আপনার নকশালবাড়িতে 2 দিন আগে হয়েছে, আমরা তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা এর প্রতিবাদে এই যারা ধর্ষক তাদের শাস্তি চাই, তাদের ফাঁসি চাই, আমরা এর প্রতিবাদ চাই। কারণ আমাদের মুখ্যমন্ত্রী সুরক্ষা দিতে পারছেন না, নারীদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে। গ্রেফতার করলে কি হবে, 2 দিন পরে সব সেটিং করা থাকে, সব সেটিং এ 2 দিন সব ঠিক হয়ে যাবে। আমরা এটা আর হতে দেব না, আমরা শাস্তি চাই। এই যে দেখুন মেয়ের মা এসছে, দেখুন আপনারা কালকে যে ঘটনা হয়েছে সেই ঘটনার হিসেবে ওই যে মেয়ের মা তাকিয়ে দেখুন ওনার কি অবস্থা। প্রতিটা ঘরে ঘরে নারীদের এইরকম অবস্থা, কোনো মহিলা, বাচ্চা, বৃদ্ধা কারোর কোনো সুরক্ষা নেই। এই নাবালিকাকে ধর্ষণ করে পুলিশ আমাদের, এটা হলো চোখের একটা ধাঁধা যে ধরে নিয়ে গেছেন, কিছুদিন পরে দেখবেন এর কোনো সুরাহা হচ্ছে না এবং প্রতিটা কেসই এরকম হচ্ছে। গ্যাং রেপ কেস তো এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। জেহাদিদের যেভাবে উনি তোষণ করছেন, সেই তোষণের এটাই হলো ফলাফল যে আমাদের কোনো সুরক্ষা নেই, নারীদের কোনো সুরক্ষা নেই। উনি ব্যর্থ মুখ্যমন্ত্রী, ইমিডিয়েট ওনার পদত্যাগ চাই। আমরা ধর্ষকের শাস্তি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। আমরা তার যতদিন এটা না হবে
মহিলা মোর্চা, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাস্তায় নেমেছে এবং এই লড়াই আমরা এর ফাঁসির বিচার চাই। যতদিন না হবে আমরা লড়েই যাব।